বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের টপিকের বিষয় হাদিসের ক্ষেত্রে সালফে সালেহ, সাহাবী ও তাবিঈদের অবদান কতটুকু গুরুত্ব প্রদান করেছিলেন এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। শুরুতেই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতির হেদায়েতের জন্য এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সর্বযুগের ইসলামী মনীষীগণ যথাসাধ্য গুরুত্ব প্রদান করেছেন। এক্ষেত্রে সর্বপ্রথম অবদান রেখেছেন ইসলামী মনীষী ও অনুকরণীয় সালফে সালেহ, সাহাবী এবং তাবিগণ। তাদেরকে স্বীয় যুগের সর্বশ্রম দিয়ে শিক্ষা, গবেষণা এবং সংকলন, সংরক্ষণ, প্রচার প্রসার এবং বাস্তব প্রয়োগসহ সকল পন্থায় প্রচেষ্টা, সুন্নাহর পথ ও গুরুত্ব প্রদান করে এক নজির স্থাপন করেছেন। সাহাবীদের যুগে সুন্নাহর গুরুত্ব প্রদান সম্পর্কে কিছু আলোচনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবাদর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত কোরআনের ব্যাখ্যার আলোকে ইসলামের হুকুম আহকাম সরাসরি শিক্ষা প্রদান করে গেছেন। কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা প্রদানের দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি কোরআনের প্রতি অবতীর্ণ হওয়ার বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন। সূরা আন-নাহল আয়াত 44। এজন্য সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ও কাজ, ইবাদত বন্দেগী, আচার আচরণ অতি গুরুত্ব এবং মনোযোগ সহকারে লক্ষ্য করতেন। পরবর্তীতে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা আমার হজ সম্পাদন পদ্ধতি দেখে তোমাদের হজ সম্পাদনের পদ্ধতি জেনে নাও। এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 310। এটা হলো রেফারেন্স। তার মানে এই কথার উপর ভিত্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা পালন করা হচ্ছে, যা বর্তমানে আমরা করে থাকি। সাহাবীগণ এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সরাসরি তার নিকট হইতে গ্রহণ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবাদর্শে এভাবে সাহাবীগণ তার সুন্নতকে আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত অর্থাৎ মৃত্যুকাল সময়ে সাহাবীগণ তার সুন্নতকে সংরক্ষণ এবং গ্রহণ করার জন্য বহুবিধ পদক্ষেপ ও প্রচেষ্টা গ্রহণ করেন। একে অপরের কাছ থেকে হাদিস সংরক্ষণের পাশাপাশি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। এমনকি সুদূর পথ অতিক্রম করেও হাদিস শিক্ষা সংগ্রহে অবিরত থেকেছেন মুহাদ্দিস ইকরামেরা। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস শিক্ষার জন্য 1 মাস পথ অতিক্রম করে মদিনা হতে শাম গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কথা, কাজ, বর্ণনা থেকে তার অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন এই সাহাবীরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর কোনো মিথ্যা আরোপ করল, সে তার জায়গা জাহান্নামের জন্য নির্ধারণ করে নিল। এই রেফারেন্সটা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 107। তার মানে রাসূলের যে কথা বলেনি অথচ মানুষ এটা বলে, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এরপরে সাহাবীর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যদি ভুল ত্রুটির আশঙ্কা না হতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু বর্ণনা করতাম যা তাকে বলতে শুনেছি। কিন্তু ভয় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত মিথ্যারোপ করল, সে তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 5। তাবিঈদের যুগের সুন্নাহর গুরুত্ব সম্পর্কে কিছু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইন্তেকালের পরেই শুরু হলো তাবিঈদের যুগ। তাবিঈদের যুগের শুরুতে প্রকাশ পেল ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত। এই ষড়যন্ত্র মূলত সাহাবীদের পরবর্তী যুগে নয়, বরং তা শুরু হয়েছে আরও আগে। ইসলামের শুরু যখন প্রকাশ্য মোকাবেলায় ব্যর্থ হলো, তখন শুরু হলো সুদূর প্রসারী ষড়যন্ত্র চক্রান্ত। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুকে মাজুসি বা অগ্নি পূজকদের মাধ্যমে হত্যার মধ্য দিয়ে শুরু হয়। পরবর্তীতে তৃতীয় চতুর্থ খলিফার ক্ষেত্রে একই পরিস্থিতি হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সহচর সাহাবীদের বিদায়ের পাশাপাশি ইসলামের বিরুদ্ধে অপশক্তির আগ্রাসী সবলের তেজ আরও প্রখর হয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় সুন্নাহকে সংরক্ষণ করা একটি জরুরি এবং জটিল বিষয় হয়ে দাঁড়ায়। তাবিঈগণ এভাবে সুন্নাহ সংরক্ষণ
আপ্রাণ চেষ্টা করেন এবং সুন্নাহ সংরক্ষণ করে যান। হাদিসের সনদ সূত্রে বিশুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ, সনদ যাচাই বাছাই করুন। হাদিস বর্ণনাকারী রাবীদের জীবন রচিত সম্পর্কে গবেষণা এবং বিশ্লেষণ তাবিরা করেছেন। এর পরবর্তীতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুগের কত মিথ্যুক দাজ্জালের আগমন ঘটে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষগণ কখনো শোনেনি অথবা কখনো তাদের সম্পর্কে জানেন না। সতর্ক হও তাদের জন্য, কারণ তোমাদেরকে তারা ফিতনায় ফেলতে পারে। এটা আছে সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে 36 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে হাদিস বর্ণনার সুযোগ দিলেন, এমনইভাবে তার দিকে দৃষ্টিপাতও করলেন। বশির বিন কাব বলেন যে, ইবনে আব্বাস, কী ব্যাপার, আপনি আমার হাদিস শুনছেন না কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছি, আর আপনি তাতে কর্ণপাত করছেন না। তার জবাবে ইবনে আব্বাস বলেন, প্রথম জবাবের কোনো ব্যক্তিকে যখনই বলতে শুনতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তার কথায় মনোযোগী হতাম এবং গুরুত্ব দিয়ে শুনতাম। তাহলে কতটুকু নিশ্চয়তা দেওয়া হচ্ছে এই সুন্নতের প্রতি, এবং সাহাবীদের এই সুন্নতের প্রতি কতটুকু মনোনিবেশ ছিল। এর পরবর্তীতে হাদিসের সনদ সূত্র দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যদি এই সনদ বর্ণনার ব্যবস্থা না থাকতো তাহলে যার যা ইচ্ছা তাই বলতো। এভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার রিসালাহ ও কিতাবুল উম্মাহ গ্রন্থে এ শাস্ত্রে সমুদ্রে পাড়ি জমান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে। আল্লাহ তাআলা তাদের সকলকে যা যায় খায়ের দান করুন, আমিন। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইসলামের বিষয়টা ভালো লেগে থাকে। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।